প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে, এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে 11ই আগস্ট 2025 সাল, রোজ সোমবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম 447 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর এই রেট মজুরি বাদে। আর মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে। চুরির এক মজুরি থাকে, চেনের এক মজুরি থাকে, নেকলেসের এক মজুরি থাকে, নাকফুলের এক, কানের দুলের এক মজুরি থাকে। প্রত্যেকটা গহনার আলাদা আলাদা মজুরি নির্ধারণ করা থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মজুরির উপরে ডিসকাউন্টও দিয়ে থাকে। সেই ক্ষেত্রে মজুরিটা নির্ভর করে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে। তো যাই হোক, এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। 2.5% প্রণোদনা সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 78 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 50 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 16 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 28 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 32 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 78 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 50 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 32 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 1 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 52 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 10 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 28 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 20 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 78 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 50 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 16 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 63 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 34 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 41 পয়সা। সিটি ব্যাংকে অ্যাকাউন্ট সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে 1 থেকে 2 ঘন্টার মধ্যে টাকা জমা হবে। লিমিট 30,000 রিঙ্গিত, চার্জ 10 রিঙ্গিত। শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 41 পয়সা। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 31 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 64 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 35 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 24 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার 28 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 24 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 36 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 25 পয়সা। এসএমজে টেরাটাইম মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 67 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 37 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 6 পয়সা। এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।
এবারে কিছু কথা বলতে চাই, আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই জানাবেন, এবং আমার যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট করে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আজকে 11ই আগস্ট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে আসছেন। এই সফরকে ঘিরে প্রবাসীদের অনেক প্রত্যাশা থাকবে, অনেক চাওয়া থাকবে। ইতোমধ্যে অনেক নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি 4টি থেকে 5টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়াও অনেক বিষয়ে তারা আলোচনা করবে এবং অনেক কিছু তারা চেষ্টা করবে প্রবাসীদের জন্য করার ক্ষেত্রে। বিশেষ করে সব থেকে যেটা আলোচনার বিষয় থাকে যে 2024-এর কলিংয়ে যে সকল প্রায় 32 হাজারের মতো শ্রমিক আসতে পারে নাই, ভিসা জটিলতার কারণে হোক বা ফ্লাইট জটিলতার কারণে হোক, তাদেরকে অগ্রাধিকার দিবে সেটা সবাই জানে। তারপরেও আবার এক শ্রেণীর লোকজন আছে যে কলিং ভিসা চালু করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আসলে ভাই, আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে সকল ভাই বন্ধুরা আপনারা কলিং চালু করার জন্য উঠে পড়ে লেগেছেন, ঠিক আছে, মানলাম কলিং চালু করলে আপনাদের লাভ বেশি, আপনাদের ফায়দা বেশি হবে, আপনারা টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যে লোকগুলারে আপনারা কলিং এ নিয়ে আসবেন মালয়েশিয়াতে, আনার পরে তারা কাজ পাবে না, 6 মাস 3 মাস ঘুরে ফিরে চলে যাবে, তাহলে সেটা কি আপনার লাভ হবে? আপনি কি কোনো জেনে শুনে একটি মানুষকে কেন আপনারা বিপদে ফেলতে চান? অবশ্যই আমরা বলবো যে সকল, বিশেষ করে মালয়েশিয়াতে আমরা যারা আছি, মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি অবশ্যই আমরা সব ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করি, এবং বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারেন যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন। আর সব থেকে বড় যে সমস্যা হচ্ছে, বর্তমানে মালয়েশিয়াতে যে সকল ভাই বন্ধুরা অবৈধ আছে এদেরকে বৈধতার সুযোগ দেওয়া হোক। কলিং এর বিষয়টা সেটা চিন্তা ভাবনা করে দেখবে, যদি তারা মনে করে কলিং দিলে তাদের বেটার হবে, দিবে কলিং, কোনো সমস্যা নাই। তার পাশাপাশি অবশ্যই যে সকল বাংলাদেশি সহ সকল দেশের নাগরিক কিন্তু এই মালয়েশিয়াতে কম বেশি অবৈধ আছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে একটি কারণ হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের ঘনিষ্ঠ বন্ধু, এবং একসাথে তাদের অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তাকে অনুরোধ করে বা এই বিষয়ে যদি বোঝানোর চেষ্টা করে, তাহলে অবশ্যই তার মন্ত্রী পরিষদের বৈঠকে এই বিষয়টা আলোচনা করতে পারে এবং সেই বিষয়ে অবশ্যই একটি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই যে সকল ভাই বন্ধুরা অবৈধ আছে তাদেরকে আরো একবার বৈধতার সুযোগ দেওয়া হোক এখানে। কারণ যে সকল এখন যারা আছে অবশ্যই তারা বৈধতার সুযোগ দিলে 99% লোক বৈধতার সুযোগ গ্রহণ করবে, এবং হয়তো 1% বা 2-3% লোক পাসপোর্ট জটিলতা বলেন, এজেন্ট জটিলতা বলেন, তাদের কারণে হয়তো ভিসা লাগাইতে পারবে না, কিন্তু 99% লোক কিন্তু বৈধতার সুযোগ দিলে গ্রহণ করবে, ভিসা লাগাবে। সেক্ষেত্রে একটি অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, আপনি অবশ্যই এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। তিনি চাইলে এবং তার মন্ত্রী পরিষদ চাইলে অবশ্যই এই বিষয়টা একটি ভালো দিক আসতে পারে। সকল মালয়েশিয়াতে অবস্থানরত সকল অবৈধ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অনুরোধটাই থাকবে যেন মালয়েশিয়ান সরকার অতি দ্রুত 2025 সালের মধ্যে বা 26 সালের প্রথম যখনই হোক, যে বৈধতার যে একটা আছে আর্টিকে 3.0 হোক বা নতুন কোনো প্রোগ্রামের মাধ্যমে হোক, বৈধতার সুযোগ দিক। বিশেষ করে বৈধতার সুযোগ দিলে সকল দেশের নাগরিকরাই বৈধতা করতে পারবে। তারপরেও কিন্তু বাংলাদেশিদের বেশিরভাগ কিন্তু একটা বড় অংশ কিন্তু অবৈধ আছে। সকলেই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, সকলেই কিন্তু দেশের রেমিটেন্স পাঠায় দেশের উন্নয়নে। সেক্ষেত্রে বলবো এই বিষয়টা একটু আলোচনা করে অবৈধ প্রবাসী যারা আছে তাদের পাশে দাঁড়ান এবং তাদের একটি আবারও সুযোগ দেওয়ার আমন্ত্রণ থাকবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।